কোন কৃষ্ণের ভাব? এখানে কৃষ্ণ হচ্ছে দুটি। মহাজন বললেন কৃষ্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাধুর্যের কৃষ্ণ আর একটা হচ্ছে ঐশ্বর্যের কৃষ্ণ। যখন ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে গেছেন তখন তারপরে যে অবস্থান করেছেন সেই কৃষ্ণটা হচ্ছে ঐশ্বর্যের কৃষ্ণ। আর যতদিন ভগবান বৃন্দাবনে ছিলেন ততদিন ভগবানকে বলা হয় মাধুর্যের কৃষ্ণ। তাহলে ভগবান গৌরসুন্দর যে ভাবে ভাবিত হন, তাহলে সে ভাবটা কোন কৃষ্ণের? এই যে ঐশ্বর্যের কৃষ্ণের না মাধুর্যের কৃষ্ণ? শাস্ত্রে বললেন যে তিনি 6 বছর বৎসরের যখন ছিলেন তখন তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কনিষ্ঠ আঙ্গুলে। যখন 7 বছর বয়স হলেন তখন তিনি কালীয় নাগ দমন করেছিলেন। আর যখন 8 বছর বয়স তখন তিনি সর্বলীলা সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস লীলা তিনি করেছিলেন। আর 10 বছর 8 মাস মতান্তরে 10 বছর 6 মাস এই বয়সের পরে তিনি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছেন। তাহলে জানার বিষয়, মনে রাখার বিষয় এটা যে ভগবানের এই যে ভাব, গৌরাঙ্গ মহাপ্রভুর যে ভাব, এটা শুধুমাত্র 10 বছর 8 মাস এই বয়সটার মধ্যে। তারপরে যে বয়সটা তিনি ভগবান আছে যে ঐশ্বর্যের কৃষ্ণ, সে ভাবে কিন্তু মহাপ্রভু ভাবিত হননি। তাহলে আজকে ভগবান কোথায় 5000 বছর আগের কথা আর কোথায় মহাপ্রভু এই 500 বছরের কথা? আজ যেন কত বছরের কথা ভগবানের মনে পড়ে গেছে। আজকে ভগবান সে পুরবের ভাবে ভাবিত হয়ে ভগবান ডাকছে, ধবলি একটা বার আয়, একটা বার আয়, আজি তোদের কথায় তোদের কথায় আমার মনে পড়েছে তোদের কথায় আমার মনে পড়েছে। আমি যে কতদিন তো